বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানাচ্ছেন বিএনপির একাংশ। হ্যাঁ, ইটস ট্রু, এবং এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বিএনপিকে বাঁচানোর পদ্ধতি এটাই, এভাবেই বিএনপি বাঁচবে। বিএনপি যা শুরু করেছে তাতে বিএনপি ধ্বংস অনিবার্য। দেখেন, আওয়ামী লীগ তো অপকর্ম করে নানানভাবে টিকেছিল, কারণ সব মিডিয়াগুলো তারা করায়ত্ত করতে পেরেছিল। ভারত অন্ধভাবে তাদের সব অপকর্মের বৈধতা দিয়েছে, প্রশাসনকে নির্লজ্জভাবে দলীয়করণ করে ফেলেছিল, বিরোধী মতকে দমন করে একক আধিপত্য কায়েম করেছিল। কিন্তু বিএনপি কিছুই পারবে না। বিএনপি অপকর্ম শুরু করেছে আওয়ামী লীগের মতো, কিন্তু এই অপকর্ম করে বিএনপি টিকতে পারবে না। কারণ কি? অল্প কিছু মিডিয়া আছে বিএনপিকে ভয় পায়। অনেক মিডিয়া বিএনপির অপকর্মের বিরুদ্ধে যে কোনো সময় সোচ্চার হয়ে যেতে পারে, যদিও এখন অধিকাংশ মিডিয়া বিএনপির অপকর্মের বিরুদ্ধে নিউজ করতে সাহস পায় না, কিন্তু এটা সাময়িক। এরপর দেখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এগুলো আওয়ামী লীগের মতো করে বিএনপি দলীয়করণ করতে পারবে না, সম্ভব নয়। এখানে জামাত শিবির সহ বিভিন্ন মতাদর্শের লোকজন থাকবে, এবং বিরোধী মত বিএনপি দমন করতে পারবে না। শিক্ষার্থী জনতা, সাধারণ জনতা, জামাত শিবির, অন্য দল, তারা রাজপথে থাকবে। অতএব বিএনপি আকাম করলে আওয়ামী লীগ যেরকম সব আকামকে বৈধতা দিয়েছিল, ধামাচাপা দিয়েছিল, এটা বিএনপি পারবে না। এজন্যে বিএনপি অপকর্ম করতে করতে এমন একটা পর্যায়ে আসবে, জনগণ পিটিয়ে বিএনপিকে আওয়ামী লীগের যে পথে স্লোগান অলরেডি উঠেছে, যে পথে গেছে আওয়ামী লীগ সে পথে যাবে বিএনপি, এই স্লোগান কিন্তু উঠেছে। অতএব বিএনপিকে যদি বাঁচাতে হয়, বিএনপির মধ্যে যারা লেনিমেজধারী, যারা অপরাধীদের সমর্থন করেন না, যারা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা নিতে চান, যারা জনগণের জন্য রাজনীতি করতে চান, যারা খালেদা জিয়াউর রহমান এবং তারেক রহমানের প্রকৃত অনুসারী, তারা বিএনপির অপরাধীদেরই গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছে বা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে। উই অ্যাপ্রিসিয়েট ইট। অনেকটা এরকমই। সরাসরি তো আর বলবেন না যে বিএনপির লোকজনকে ধরেন, একজন বিএনপি নেতা তো আর সেটা বলতে পারে না, কিন্তু যেভাবে হোক ইনিয়ে বিনিয়ে বলতে হবে। থানায় থানায় বিএনপির মধ্যে যারা বিএনপিকে বাঁচাতে চান তাদেরকে বলে দিতে হবে যে বিএনপির কারো বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ উঠলে কোনো বিএনপি নেতার রেকমেন্ডেশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবেন না। যার বিরুদ্ধে ব্যবস্থা, তার বিরুদ্ধেই অভিযোগ, তার বিরুদ্ধেই ধরতে হবে। বিএনপির হাইকমান্ড কখনো ওই পুলিশ কর্মকর্তাকে চাপ দিবে না। দর্শক, চাঁদাবাজি বন্ধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ কম, রিজভী কথা বলেছেন। এখন চাঁদাবাজি বন্ধ, আবার নিত্যপণ্যের দাম বৃদ্ধির সাথেও চাঁদাবাজির সম্পর্ক, উদ্যোগ কম। এখন চাঁদাবাজিতে করছে কারা? বিনা যাচাইয়ে উত্তর হচ্ছে বিএনপি করছে। এর মানে সরকারকে উদ্যোগ নিতে হবে চাঁদাবাজি বন্ধে। তাহলে কি করতে হবে? বিএনপির লোকজনকে গ্রেপ্তার করতে হবে। রিজভী তাহলে সে আহ্বানে জানালেন, এটাই হচ্ছে সত্য কথা। কারণ বিএনপির যে সাংগঠনিক ব্যবস্থা, ওতে কোনো কাজ হয় না। বিএনপির বহিষ্কারে আমাদের কোনো আস্থা নেই, ওটা লোক দেখানো বহিষ্কার। 2 দিন পর আবার ঠিকই তাকে ফিরিয়ে নেবে, এবং এরা বহিষ্কার করে এইভাবে যে বহিষ্কার করলাম, কিন্তু মনে করিস না আবার সময় মতো ফিরিয়ে আনবো। যেহেতু সামনে এসছে, সাংবাদিকরা জানছে, কি আর করার, চুপ করে থাক, ওটা পরে ঠিক হয়ে যাবে। এইভাবে হচ্ছে বহিষ্কার। বিএনপির বহিষ্কার কোনো সিদ্ধান্ত না, এগুলোকে আমরা মানি না, এগুলোর প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নেই। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পারছে না, অন্তর্বর্তী সরকার বিপ্লবের মাধ্যমে গঠিত হয়েছে। দেখেন, বিএনপির নেতাদের মধ্যে যে আকীদাগত অনেক পার্থক্য রয়েছে, তার একটা প্রমাণ হচ্ছে বিএনপির বরকতুল্লাহ বলেছে বিপ্লব বলাটা কিছুতেই ঠিক না, কোনো বিপ্লব হয়নি, গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু রিজভী বলছেন বিপ্লব। মির্জা ফখরুল থেকে শুরু করে অন্য কেউ বিপ্লব বলতে রাজি নয়, কিন্তু রুহুল কবির রিজভী ঠিকই বিপ্লব বলছেন। বিপ্লব আর গণ অভ্যুত্থানের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। অতএব আসলেই রিজভীর মধ্যে বিপ্লবী চেতনা আছে বলেই তিনি বিপ্লবকে বিপ্লব বলতে পারছেন, আর যাদের মধ্যে দালালির চেতনা আছে তারা বিপ্লবকে বিপ্লব বলতে পারছেন না। অন্তর্বর্তী সরকার বিপ্লবের মাধ্যমে গঠিত হয়েছে। এই সরকারকে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। সেই প্রত্যাশা পূরণে ঘাটতি থাকলে রাজনৈতিক দলগুলো জনগণের চিন্তা অনুযায়ী কথা বলবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধের বিষয়ে তিনি বলেন, রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজদের ধরুন। এর অর্থ কি? রাস্তার মোড়ে মোড়ে বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলকে ধরুন। কারণ এই রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজিগুলো করছে কারা? চোখ বুঝে বলতে পারেন বিএনপি। ছাত্রদল নেতা ট্রাক থামিয়ে সার নিয়ে যায়, আলু নিয়ে যায়। আপনার প্রতিনিয়ত যেখানেই ধরা পড়ে একটা চাঁদাবাজির ঘটনা দেখাতে পারবেন না যে ওটা বিএনপি ছাড়া অন্য কেউ করছে। সমস্ত চাঁদাবাজ বাংলাদেশে এখন সব চাঁদাবাজ বিএনপি। আপনি চোখ বুঝে এটা বিশ্বাস করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনি দেখান একজন চাঁদাবাজ যে বিএনপি না।
চাঁদা, চোর ছিনতাইকারী বিএনপির বাইরে কিছু থাকতে পারে, কিন্তু চাঁদা মানে কি? আপনাকে আমাকে টাকা দিতে হবে, আর নাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। এই কথা বলার সাহস বিএনপি ছাড়া কে পেতে পারে বাংলাদেশে? আওয়ামী লীগ? জামাত চাঁদাবাজি করে? কেউ না। অনলি বিএনপি। চাঁদাবাজ ইজ অনলি বিএনপি, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে আমরা রুহুল কবির রিজভির বক্তব্যের ব্যাখ্যা এভাবেই করবো যে রিজভী চাঁদাবাজদেরকে মানে বিএনপির লোকজনকে ধরতে বলেছেন, সরকারকে আহ্বান জানিয়েছেন। অনেক সময় পুলিশ খাদ্যপণ্যের গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছে, ঠিক আছে, এখন আবার পুলিশ এই সাহস এখন আর পাচ্ছে না, একসময় করতো, কিন্তু এখন পুলিশ এখন আছে ভয়ে, বিএনপির লোকজনকে ধরতে পারছে না, তার পুলিশ নিজেরা চাঁদাবাজি করবে। এগুলো বন্ধ করলেই দাম কমে আসবে। হ্যাঁ, মানে বিএনপির লোকজনকে ধরলে দাম কমে আসবে। আমরা বলছি না যে সরকারের কোনো লোক এটা করছে, কিন্তু শক্তিশালী প্রশাসনিক নির্দেশনা থাকলে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো না। হ্যাঁ, এইটাই ঠিক যে বিএনপি তো আর পারছে না সাংগঠনিক ব্যবস্থা নিয়ে চাঁদাবাজি বন্ধ করতে, পুলিশেরও ঘাটতি আছে যে বিএনপির লোকজনকে ধরতে পারছে না। এখন কোনো বিএনপির লোকজনকে ধরলে পুলিশকে যাই হুমকি ধামকি দেয় বিএনপির লোকজন। অতএব বিএনপির দায়িত্ব এখনো আছে, আর সরকার না পারলে সেনাবাহিনী নামিয়ে পিটাতে হবে চাঁদাবাজদেরকে। মানুষ এই পরিস্থিতি যদি আগের আমলের চেয়ে স্বস্তি দিতে না পারে তাহলে মানুষ হতাশ হবে, রাইট? খাদ্যপণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেনি, কৃষক দল শাকসবজি নিজেরা কিনে ভর্তুকি দিয়ে বিক্রি করছে, এটাই হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। যাই হোক, একটু তো কথা বলবেনই, রিজভী না হলে তো আর বিএনপির পথ থাকবে না। যখন গণতন্ত্র ছিল না তখন আমাদের আন্দোলন করতে হয়েছে, শেখ হাসিনা লাল চক্ষু উপেক্ষা করে বিশেষ করে প্রশাসনের বিরুদ্ধে বুকে সাহস নিয়ে হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে। তাদের অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। দেশের স্বাভাবিক পরিস্থিতি, কৃষকদের উন্নয়ন, কৃষকদের পাম টাম দিয়েছেন। যাই হোক, আমি রুহুল কবির রিজভির এই বক্তব্য এভাবেই ব্যাখ্যা করতে চাই যে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানাচ্ছে বিএনপির একাংশ, এটাই হওয়া উচিত।